যারা প্রবাসে থাকে তাদেরকে মানসিক কষ্ট দিবেন না, তাদেরকে মানসিক চাপ দিবেন না, তাদেরকে মানসিক টেনশনও দিবেন না। অনেক বাবা মা সমাজে এমন আছেন, সন্তানদেরকে প্রবাসে পাঠানোর পরে বারবার বলে, বাবা এটা লাগবে, বাবা সেটা লাগবে, এটা দাও সেটা দাও। ভাই আবদার করে, ভাইয়া এটা দাও। বোন আবদার করে, ভাইয়া এটা দাও। বোনের জামাই বলে, তোমার ভাইকে আমার জন্য এটা আনতে বলো। ভাইয়ের বউ বলে, তোমার ভাইকে আমার জন্য এটা আনতে বলো। আচ্ছা, আমার প্রশ্ন, যারা প্রবাসে থাকে তারা মনে হয় টাকার গাছ লাগিয়েছে? বলেন আপনারা, যারা প্রবাসে থাকে তাদেরকে আপনারা কি মনে করেন? টাকার মেশিন? নো। প্রবাসে থাকে যারা, তারা অক্লান্ত পরিশ্রম করে, তারা অক্লান্ত কষ্ট করে, ঘাম ঝরানো কষ্ট করে, ঘাম ঝরানো পরিশ্রম করে, খেয়ে না খেয়ে পরিশ্রম করে। তারা তাদের মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, খেয়ে না খেয়ে পরিশ্রম করে তারা তাদের বাবার মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ছোট ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ছোট বোনের মুখে হাসি ফোটানোর জন্য। আর আপনারা আমরা দেশে বসে শুধুমাত্র তাদের কষ্টের কথা চিন্তা করি না, শুধুমাত্র তাদের টাকার দিকে চেয়ে থাকি। অক্লান্ত পরিশ্রম করে তারপর তারা টাকা পাঠায়। সুতরাং বাংলাদেশে বসে প্রবাসে যারা আছে তাদেরকে মানসিকভাবে কোনো কষ্ট দিবেন না, মানসিকভাবে কোনো চাপ দিবেন না, মানসিকভাবে কোনো টেনশনও আপনারা তাদেরকে দিবেন না। আপনার স্ত্রীর জন্য আপনারা তাদের কাছে আবদার করেন, আপনার পুতির বউয়ের জন্য আপনারা তাদের কাছে আবদার করেন। আমার প্রশ্ন হচ্ছে, তার কি পরিবার বানাইতে ইচ্ছা করে না? তার কি সন্তানের মুখ দেখতে ইচ্ছা করে না? সব কিছু যদি আপনাদের পিছে সে ব্যয় করে, তাহলে তার পরিবারদের জন্য সে কি করলো প্রবাসী থেকে, বলেন? এজন্য আপনারা তাদেরকে মানসিকভাবে চাপ দিয়ে তাদের কাছ থেকে কিছু লুফে নেবেন না। আপনারা নিজের সন্তানকে প্রবাসে পাঠানোর আগে দেশে বসে যেরকম পালতেন, লালন করতেন, ঠিক একইভাবে প্রবাসে যাওয়ার পরেও আপনারা সন্তানদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। তারা কি খেয়েছে না খেয়েছে, তারা কেমন আছে, তারা দিনকাল কেমন পার করছে, এই বিষয়গুলো আপনারা তাদের কাছ থেকে শুনেন। তাহলে তাদের মনে ভালো লাগবে, তাহলে তারা চিন্তা করবে, না, আমার দেশের ভাইয়েরা, আমার মা, আমার বাবা আমাদেরকে ভুলে যায় নাই। কিন্তু আপনারা এই খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র টাকা, শুধুমাত্র টাকা, শুধুমাত্র আপনারা তাদের দিকে তাকিয়ে থাকেন নিজেদের স্বার্থ পূরণ করার জন্য। কিন্তু কখনোর জন্য আপনারা তাদের কথা একটু চিন্তা করেন না। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ, আমার যেই সন্তানটা প্রবাসে আছে, আমার যেই ভাইয়াটা প্রবাসে আছে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যেভাবে আমাদের মাঝ থেকে তিনি প্রবাসে গিয়েছেন, আবার আল্লাহ আমাদের মাঝে তিনি হালাল রিজিক উপার্জন করে যেন প্রবাস থেকে ফিরে আমাদের মাঝে একত্রিত হতে পারে, সেই তৌফিক দান করুন। এভাবে তাদের জন্য দোয়া করা, প্রবাসী ভাইদের জন্য এভাবে আল্লাহর কাছে হায়াত কামনা করা, আল্লাহর কাছে দোয়া করা। তাই আসুন, প্রবাসী ভাইদেরকে শুধু আমরা আবদার পূরণের মেশিন মনে না করে আমরা তাদেরকে আপন স্থান থেকে আপন মনে করি, আপন ভাই মনে করি, আপন নিজের ছেলে মনে করি।